Welcome my dear lovely dear Master House 24 আমি মোহাম্মদ মুক্তার হোসেন ইংলিশ মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি তোমাদের চূড়ান্ত ফাইনাল এক্সাম নিয়ে টেনশন করছো কিভাবে পরীক্ষায় ভালো করা যায়, আজ তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব যে বিষয়টি তোমাদের পরীক্ষায় 10 in 10 অর্থাৎ 10-এর মধ্যে 10ই পাবা। তাহলে সেই বিষয়টি কি, সেটা হচ্ছে বন্ধুরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রোলস প্র্যাকটিস। হাউ টু চেঞ্জ, কীভাবে চেঞ্জ করবা আজকে শিখে নাও। কি ম্যাজিক টিপস অ্যান্ড রোলস, যেটি জানলে তোমরা 10 in 10 অর্থাৎ 10-এর মধ্যে 10ই পাবে 100% কনফার্ম। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিত তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson, transformation of sentence, how to change, শিখে নাও ম্যাজিক রোলস অ্যান্ড টিপস for getting GPA 5 in any competitive exam, especially SSC or HSC. এসএসসি এবং এইচএসসিতে ভালো করলে অবশ্যই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন ভালো চাকরি সব ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ইংলিশের প্রয়োজন রয়েছে। অবশ্যই এখানে তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যাতে পরীক্ষায় ভালো করতে পারো। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ইয়ার্স, আমরা বলছিলাম এসএসসি এবং এইচএসসি 2025 তোমাদের চূড়ান্ত পরীক্ষা, যেটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদের অবশ্যই কমন রয়েছে। হাউ টু চেঞ্জ, কীভাবে চেঞ্জ করবা শিখে নাও ম্যাজিক রোলস অ্যান্ড টিপস। আমাদের এপিসোড হলো 63 অর্থাৎ 63তম ভিডিও। তাহলে প্রথমে দেখো বন্ধুরা যে এখানে প্রথমে দিয়ে আসছে এ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল। নেগেটিভ করার কথা বলা হয়েছে। তাহলে নেগেটিভের সময় কিন্তু আমাদের 4টা বিষয় মনে রাখতে হবে। সেটি কি, সেটি হচ্ছে বন্ধুরা এখানে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, ভার্ব এবং নাউন, 4টা বিষয় অবশ্যই মনে রাখতে হবে। তাহলে প্রথমে দেখো বন্ধুরা নেগেটিভের কথা আমরা বলছি, তাহলে আমরা লিখবো কি এ জার্নি বাই ট্রেন ইজ কি এনি ভি আর নেভার, তাহলে অলওয়েজ থাকলে নেভার হয়। আর এখানে বোরিং, বোরিং মানে বিরক্তিকর, তাহলে এনজয়েবল আর বোরিং, তাহলে অবশ্যই আমাদের বিপরীত শব্দ মনে রাখতে হবে। অর্থাৎ এখানে সিনোনিমি অ্যান্টোনিমি সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা থাকার দরকার রয়েছে। নেক্সট হচ্ছে বন্ধুরা সেটা কি পিপুল লাইক এ ট্রেন জার্নি ভেরি মাচ, প্যাসিভ ভয়েস বানানোর কথা বলা হয়েছে। তাহলে প্যাসিভ যখন চেঞ্জ করবা তখন তোমাদের কিন্তু অবজেক্ট খুঁজে বের করতে হবে। অর্থাৎ কি বা কাকে যে প্রশ্ন করলে সেটা কিন্তু অবজেক্ট। তাহলে পিপুল লোকজন পছন্দ করে, কি পছন্দ করে এ ট্রেন জার্নি। ওকে, তাহলে আমরা অবজেক্ট আমরা পাবো এ ট্রেন জার্নি, টি আর এ ট্রেন জার্নি, জার্নি জার্নি ইজ এ লাইক এ ইডি লাইক ভেরি মাস, ওকে বাই পিপুল, পিও পিএল পিপুল। ওকে, তাহলে এখানে আমরা পালাম কি, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করা এবং টেন্স অনুযায়ী কি এবারে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব পাস্ট পার্টিসিপল। এবারে অতিরিক্ত থাকলে সেটা কিন্তু আমরা জানি বাই এর আগে থাকবে এবং প্রিপোজিশন প্লাস কি সাবজেক্টকে অবজেক্ট করা। নেক্সট হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে কি ইট ইজ নট বোরিং অ্যাট অল, অ্যাফার্মেটিভ। তাহলে এখানে নেগেটিভ আছে, তাহলে অ্যাফার্মেটিভ হবে। তাহলে কি আছে ইট ইজ আমরা লিখবো ইট ইজ অলওয়েজ, অলওয়েজ কি এনজয়েবল, ইন ভেরি, ভেরি কি দেবো ভেরি এনজয়েবল, ইট ইজ অলওয়েজ ভেরি এনজয়েবল অথবা ইট ইজ ভেরি এনজয়েবল, এটা খুবই উপযোগ্য। নেক্সট হচ্ছে বন্ধুরা হোয়েন এ ম্যান মেক্স এ জার্নি বাই ট্রেন হি ক্যান এনজয় ন্যাচারাল সিনারি। এখানে বন্ধুরা সিম্পল করার কথা বলা হয়েছে, কমপ্লেক্স রয়েছে কিন্তু। তাহলে এখানে আমরা সিম্পল করার সময় আমাদের কি এখানে মেক্স আছে, তাহলে আমরা কি করব মেকিং দেব। অর্থাৎ এখানে সাবজেক্ট এবং কনজাংশন উঠে যাবে, মূল ভার্ব এসে আইএনজি, তাহলে মেক থেকে মেকিং হয়ে গেল।
মেকিং এ কি জার্নি, জে ও ইউর জার্নি বাই ট্রেন। তারপর হচ্ছে গিয়ে এ ম্যান ক্যান এনজয় ন্যাচারাল সিনারি, অর্থাৎ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারে। মেকিং এ ট্রেন জার্নি বাই ট্রেন, তাহলে এখানে ট্রেন ভ্রমণের মাধ্যমে এ ম্যান ক্যান এনজয় ন্যাচারাল বিউটি। সিম্পলি আমরা জানি কি একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে, এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আমরা এখানে চেঞ্জ করেছি। নেক্সট হচ্ছে পিপুল লাইক ইট ফর ইট বিং চিপ অ্যান্ড কমপ্লেক্স করার কথা বলা হয়েছে। যে পিপুল মানে কি লোকজন পিপুল, এবারে কি লাইক মানে কি পছন্দ করে, লাইক ইট এটা পছন্দ করে, যেহেতু ইট ইজ চিপ, কারণ এটা কি, এটা হচ্ছে সস্তা, ট্রেন ভ্রমণ করা কি সস্তা, যার কারণে পছন্দ করে। পিপুল লাইক ইট অ্যাজ ইট ইজ চিপ, কারণ এটা হলো সস্তা, খরচ কম। নেক্সট হচ্ছে পিপুল ক্যান বাই টিকিটস অফ ভেরিয়াস ক্লাসের। প্যাসিভ করার সময় আমাদের কিন্তু অবজেক্ট খুঁজে বার করতে হবে, তাহলে এখানে এই টিকিটস অফ ভেরিয়াস ক্লাসেস। ওকে, তাহলে আমরা কি দেব, টিকিটস, TRIC টিকিট, TICKET টিকিটস অফ ভেরিয়াস ক্লাসেস। এবার ক্যান থাকলে আমাদের বন্ধুরা যে ক্যান থাকলে ক্যান বি মডেলের, ক্যান বি বট, BOUGHT বট বাই পিপুল। ওকে, তাহলে টিকিটস অফ ভেরিয়াস ক্লাসেস ক্যান বি বট বাই পিপুল, অর্থাৎ আমরা জানি কি যে সাবজেক্টকে অবজেক্ট করা। ওকে, এবার অবজেক্ট সাবজেক্ট করা টেন্স অনুযায়ী। এবার মডেল আছে, তাহলে ক্যান থাকলে ক্যান বি হয়, অবশ্যই বুঝতে পারছো। নেক্সট হচ্ছে ট্রেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমফোর্টেবল ভেহিকলস, কম্পিটিটিভ বানানোর কথা বলা হয়েছে। তাহলে এখানে আমরা রাখবো কি, এখানে ট্রেন, TRAIN, ট্রেন ইজ মোর comfortable than most other vehicles. ওকে, তাহলে আমরা পালাম কি, ট্রেন ইজ মোর কমফোর্টেবল দেন মোস্ট আদার ভেহিকল, যে কোনো পরিবহনের চেয়ে বেশি আরামদায়ক ট্রেন ভ্রমণ। অবশ্যই আমরা নেক্সট অংশে নাও 8 নম্বরে উই হ্যাভ ট্রেন কমিউনিকেশন ইন নর্থ বেঙ্গল, ইন্ডিকেটিভ বানানোর কথা বলা হয়েছে। তাহলে ইন্ডিকেটিভ আমরা কিভাবে করতে পারি, তাহলে এখানে আমরা উই হ্যাভ আছে, তাহলে আমরা লিখতে পারি কি হ্যাভেন্ট, HAVE হ্যাভেন্ট, উই ট্রেন, TRA ট্রেন, কমিউনিকেশন ইন নর্থ বেঙ্গল, প্রশ্নবোধক চিহ্ন দিলাম আমরা, তার এখানে হ্যাভেন্ট উই, অর্থাৎ আমরা কিন্তু এবার কি এখানে ডোন্ট উই দিতে পারতাম, ডোন্ট উই হ্যাভ ট্রেন কমিউনিকেশন ইন নর্থ বেঙ্গল। ওকে, এবার হচ্ছে আমাদের আই নম্বরে এ ট্রেন জার্নি ইজ ভেরি সেফ, এক্সক্লেমেটরি বানানোর কথা বলা হয়েছে। তাহলে আমরা লিখব কি এখানে হাউ সেফ, SAF হাউ সেফ এ ট্রেন জার্নি ইজ, এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে দিলাম, তাহলে হাউ সেফ এ ট্রেন জার্নি ইজ। ওকে, আমাদের লাস্টে রয়েছে আই নেভার মেড এ ট্রেন জার্নি, অ্যাফার্মেটিভ, অবশ্যই নেগেটিভ আছে। তাহলে এখানে বন্ধুরা আমরা লিখতে পারি কি যে আই অ্যাম, এখানে অলওয়েজ আমি সর্বদা,
able, unable to make a train journey. ওকে, তাহলে আছে আমি অক্ষম কি ট্রেন জার্নি কি করতে। অবশ্যই আজকের ভিডিওতে তোমরা জানতে পারলে কিভাবে ট্রান্সফরমার সেন্টেন্স প্র্যাকটিস করলে, চর্চা করলে যে কোনো পরীক্ষায় তোমরা অবশ্যই 10 in 10, যেটা তোমাদের GPA 5 পেতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আজকের ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে। কোথায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর এবং পরীক্ষা সাকসেসফুল হও সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।